আনিসের পরিবারের পাশে থাকার আশ্বাস এসডিপিআই এর প্রতিনিধি দলের। আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা ও প্রতিবাদী কণ্ঠ আনিস খানকে পরিকল্পিতভাবে শুক্রবার রাতে হত্যা করা হয় বলে অভিযোগ। আজ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য প্রতিনিধি দল আনিসের বাড়িতে পৌঁছায়। প্রতিনিধি দল আনিসের পরিবারের সঙ্গে কথা বলে ঘটনার সম্পর্কে বিশদে জানার চেষ্টা করেন। এদিন পরিবারের পাশে থাকার ও সর্বতোভাবে সহযোগিতা করার আশ্বাসও দেন এসডিপিআই এর প্রতিনিধি দল। এদিন আনিসের বাড়িতে এসডিপিআই এর প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন আইএএস অফিসার ও এসডিপিআই এর রাজ্য সহ সভাপতি স্বপন কুমার বিশ্বাস ও রাজ্য কমিটির সদস্য শারুর আলম। আরও উপস্থিত ছিলেন রাজ্য ট্রেজারার আফতাব আলম। উল্লেখ্য, শুক্রবার ঠিক কী ঘটেছিল সে সম্পর্কে আনিসের বাবা প্রতিনিধি দলকে জানায়। অনেকদিন পরে বাড়িতে এসেছিল আনিস। এলাকায় জলসা দেখে ফিরে তিনতলার ঘরে ছিল আনিস। গভীর রাতে 4 জন বাড়িতে আসে। আমতা থানা থেকে এসেছে বলে জোর করেই বাড়ির ভিতরে ঢুকে পড়ে তারা। তাদের একজন পুলিশের পোশাকে ছিল, বাকি 3 জন সিভিক ভলেন্টিয়ারের পোশাকে। পুরনো মামলায় আনিসকে গ্রেফতার করতে এসেছেন বলে জানায়। ওই 4 জন বাড়ি ঢুকে 3 তলায় চলে যান। সেখান থেকেই আনিসকে ঠেলে ফেলে দেওয়া হয়। স্থানীয়দের দাবি, আনিস খান সবসময়ই এলাকার মানুষের পাশে থাকতেন। এমনকি এনআরসি বিরোধী আন্দোলনের সামনের সারিতে থাকত আনিস। এলাকার প্রতিবাদী মুখ ছিলেন তিনি। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবার রাতে আনিস খান তার বাড়ির ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। সেই বিষয় নিয়ে সারা রাজ্য তোলপাড়। এসডিপিআই এর একটি প্রতিনিধি দল আনিসের বাড়িতে তারা উপস্থিত হয়েছেন। আনিসের এই হত্যার বিষয়ে তারা কি বলবেন আমরা সেটা জানবো। এটা কোনো ব্যক্তিগত হত্যা বলে আমি মনে করি না। আনিস আলিয়া ইউনিভার্সিটির একজন তুখর ছাত্র, MBA, এবং তার মতন একটা উচ্চশিক্ষিত তরুণ যুবক, জুঝারু লড়াকু। তিনি যে আন্দোলন চালিয়েছেন ছাত্রদের মধ্যে এবং দলিত, মুসলিম, ব্যাকওয়ার্ড, এই যে যারা সর্বহারা, তাদের মধ্যে তাদের নিয়ে তাদের ঘুম ভাঙানোর জন্যে, তাদের স্বাধীনতা আন্দোলনের জন্যে যে আন্দোলন তুলেছে, সেইটাকে হত্যা করে বাকি যারা লড়াকু আছে তাদের চেতাবনী দিচ্ছে যে খবরদার, শিক্ষা নাও, নইলে তোমাদের এক এক করে আমরা খতম করে দেবার ক্ষমতা রাখি। আমাদের গভর্নমেন্ট, পুলিশ কেউ করতে কিছু পারবে না। আমরা পুলিশের ড্রেস নিয়েই যাব মারতে। কি করবে তোমরা? আমি তো মনে করি এটা এই কেস, এটা জাস্ট একজন লোককে এলিমিনেট করে দেওয়া। পৃথিবী থেকে রোজই তো কত লোক মরছে, রোগে মরছে, অ্যাক্সিডেন্টে মরছে, সুইসাইড করে মরছে, খুন হয়ে মরছে। মৃত্যুর তো সীমা নেই, জন্মালে মরবে। কিন্তু এই মরণটা সেই মরণ নয়। এখনো পর্যন্ত 4 দিন, এই 4 দিনের মধ্যে এখনো পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়নি। কি বলবেন আপনি? আমরা সাধারণ নাগরিকরা কিছু বলতে পারি না। আমরা অ্যাজিউম করতে পারি, আমরা একটা নিজেদের কথা বলতে পারি। সেটা বিশেষভাবে জানবে সরকার। পুলিশ ডিপার্টমেন্ট আছে, আইবি ডিপার্টমেন্ট আছে, এসবি ডিপার্টমেন্ট আছে, ক্রিমিনাল ব্রাঞ্চ আছে, CID আছে। শুধু পশ্চিমবঙ্গের পুলিশ নয়, রাষ্ট্রীয়। এটা কি গণতন্ত্র বিপন্ন বলে আপনার মনে হয়? সেই তো বললাম যে গণতন্ত্রের যারা লড়াই করছে, এই যে সাধারণ মানুষের যারা লড়াই করছে, আনিস তার একটা বড় শক্তিশালী মুখ। সুতরাং মুখটাকে সরিয়ে একটা যেমন নিয়ম আছে, যদি মব আসে তাহলে নিয়ম হচ্ছে ওই একটাকে মারো, তাহলে মব পালিয়ে যাবে। পুলিশের নির্দেশ থাকে ওই একটাকে মারো পায়ের দিকে, একটাকে যদি ফেলে দিতে পারো তাহলে মব পালিয়ে যাবে। তো এরা মব, সুতরাং এরা ভয় পেয়ে পালিয়ে যাবে, ওই একটাকে মারো। ওখানে যা হত্যা হয়েছে, এইটা উনি যেটা আমি শুনেছি কি 135 দিনে আলিয়া মাদ্রাসা উনি একটা ধর্ণা প্রদর্শন করেছিলেন। ওই একটা মামলা ছিল, ওর নিয়ে ওনাকে হত্যা করা হয়েছে, এইটা আমরা জানি। আর যা হয়েছে, এসডিপিআই আমরা যত টিম আছি স্টেট কমিটির থেকে আমরা লোক এসেছি। আমরা এটাই বলবো কি ওনার লিগ্যাল কোনো সাপোর্ট চাইবে আমরা নিশ্চয়ই আমরা দিতে দেব। কোনোই সাপোর্ট চাইবে আমরা ইনশাল্লাহ ওনাকে দেবো, এটাই আমরা বলতে চাইছি। কি বলবেন আপনার সাহেব, এই যে আনিসের যে এই হত্যা, আপনারা কীভাবে দাঁড়াবেন আগামী পাশে? এসডিপিআই তরফ থেকে আমরা একটা আন্দোলন করব নিশ্চয়ই। কেন একটা ডেডিকেটেড স্টুডেন্টকে এইরকম বাড়িতে ঢুকে হত্যা করা, এটা
উচিত নয়। তাহলে পুলিশের নাম এখন জড়িত পর্যন্ত আছে, পুলিশের নাম জড়িত আছে। এখন পর্যন্ত পুলিশ কিছুই করতে পারেনি। ইনিশিয়েটিভ অত মানে গঞ্জাম এলাকার মধ্যে একটা বাড়ির মধ্যে এইরকম হত্যা হয়ে গেলে এবার যাওয়ার সময়ও লোকজনে নোটিফাই করেছে, তবেও কোনো অ্যারেস্ট হয়নি। এই অ্যারেস্ট যতদিন না হচ্ছে আমরা এটা প্রোটেস্ট চালাবো, চেষ্টা করব। আর প্লাস একে বাড়িতে যা কন্ডিশন আছে, বাড়িতে আমরা আসলাম কন্ডিশন আছে, তো এদেরকে একটা দেওয়া সরকার তরফ থেকে দেওয়াও দরকার। কেন এই সরকার এক্ষুনি মানে চুপ করাবার জন্য চেষ্টা করছে, মানে একটা বুঝিয়ে বাজিয়ে মানে জিনিসটাকে দাবাতে চাচ্ছে। তার জন্য দাববে না, এটা নিশ্চয়ই ওদেরকে থাকবেন আনিসের পরিবারের পাশে? আমরা ইনশাল্লাহ আনিসের পাশেই আছি, আমরা কালকে পাশেই আছি, পরিবারের পাশেই আছি। আমরা এখনই ওনার বাবার সঙ্গেই দেখা করে আসলাম। আর তারপরে ইনিশিয়াল আমরা কলকাতা থেকে আমরা আবার একটা আন্দোলন করব। একটা গ্রামের ভিতরে এইভাবে তার বাড়িতে এসে পুলিশের ড্রেস পরে তাকে ছাদ থেকে তিনতলায় নিয়ে এসে তাকে তিনতলা থেকে ফেলে মেরেছে, এটা খুব দুঃখনীয়।